মধ্যরাতে শেষ হচ্ছে ৫টি অভয়াশ্রমে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। সাগর নদীতে আবারও যেতে প্রস্তুত জেলেরা। সে খবর জানাতে চাঁদপুরে আছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাটকা বিচরণ করে সরকার ঘোষিত এমন ৬টি অভয়াশ্রমের অন্যতম চাঁদপুরের পদ্মা মেঘনা। জেলার উত্তরের সাতনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত এই যে বিশাল অভয়াশ্রমটি আছে, গত ২ মাস অর্থাৎ ১লা মার্চ থেকে শুরু করে আজ রাত পর্যন্ত এই অভয়াশ্রমে সহ আরও যে ৫টি অভয়াশ্রম আছে সবগুলো অভয়াশ্রমে গত ২ মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। তবে এখন বলা যেতে পারে যে একটা উৎসবের অপেক্ষা, অর্থাৎ মধ্যরাত ১২টা ১ মিনিটের পর থেকেই কিন্তু জেলেরা উৎসবের সঙ্গে আবারও নৌকা নিয়ে পদ্মা মেঘনার জলের সঙ্গে তারা একটা মিতালি তৈরি করবেন, যেমনটি ২ মাস আগেও ছিল। জেলেদের মুখে বলা যেতে পারে যে এখন কিছুটা হাসি ফুটতে শুরু করেছে, কারণ একটা উৎসব। কারণ এই যে জেলেরা আছে, এই আমি যে এলাকাটি আছি এই মুহূর্তে সেটি হলো চাঁদপুর সদরের আনন্দবাজার, এবং এই আনন্দবাজারের মানুষজন মূলত জেলে যারা আছেন এর সিংহভাগই কিন্তু পদ্মা মেঘনার এই মাছ শিকার করে তারা জীবিকা নির্বাহ করেন, এবং সেই জেলেদের এই বড় অংশটি এই মুহূর্তে একটা প্রস্তুতি নিচ্ছেন, এবং তারা কেউ জালগুলো ঠিক মতো আছে কিনা সেগুলো একটু ঝালাই করে দেখছেন, আবার অনেকে নৌকাগুলো প্রস্তুত করছেন। অর্থাৎ তাদের যেন অপেক্ষা আর মানে সয় না। তো আমি যদি বলতে পারি যে চাঁদপুরের এই যে পদ্মা মেঘনা আছে, এই যে আনন্দবাজার তার ঠিক লম্বালম্বি অর্থাৎ উত্তর দক্ষিণে মেঘনা নদী, এবং তার বিপরীতে অর্থাৎ পশ্চিম দিকে আছে কিন্তু পদ্মা নদী। আর এই নদীতে মূলত ইলিশ সহ অন্যান্য মাছগুলো বিচরণ করে থাকে, এবং যদি বলে থাকি যে জাটকা সংরক্ষণের যে এই মূল জায়গাটি পদ্মা মেঘনার যে সুস্বাদু মিঠা পানি, সেই মিঠা পানিতে মূলত জাটকা বিচরণ করে, এবং সেই জাটকা বড় হয়ে কিন্তু সাগরে ফিরে যায়। আর যারা মৎস্য বিভাগের তথ্য মতে এর মধ্যে কিন্তু ২ মাসে চাঁদপুরে প্রায় ৩০০ জেলেকে আটক করা হয়েছে, তার সঙ্গে বিপুল পরিমাণ জাল নৌকাও জব্দ করা হয়েছে, যারা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করেছিলেন। জেলেদের ২ মাসে কিন্তু খাদ্য প্রণোদনা দেওয়া হয়েছিল ৪০ কেজি হারে চাল। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে পদ্মা মেঘনায় ২ মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও নতুন করে মাছ ধরার প্রস্তুতি সব শেষ। ইলিশ ধরতে জেলেদের প্রস্তুতির খবর জানানোর জন্য এতক্ষণ আমরা সরাসরি ছিলাম চাঁদপুরে।